নিয়তি বড়ই নিষ্ঠুর। সে কখনো কখনো পৃথিবীর সব রূপকথাকে পূর্ণতা দেয় না। ২০২৬-এর এই শেষ বাঁশিটি শুধু একটি ম্যাচের শেষ ঘোষণা করেনি, এটি অবসান ঘটিয়েছে ব্রাজিলের হলুদ জার্সিতে একটি জাদুকরী অধ্যায়ের। নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন এমন এক শূন্যতার আক্ষেপ বুকে নিয়ে, যা হয়তো কোনোদিন পূরণ হবার নয়। তিনি যখন মাঠে নামতেন, ফুটবল কোনো খেলা থাকতো না, হয়ে উঠত একটা জীবন্ত ক্যানভাস। পেলের পর ব্রাজিলিয়ান ফুটবলের খাঁটি সাম্বা যদি কেউ হৃদয়ে ধারণ করে থাকেন, তবে তিনি নেইমার। বল পায়ে তার গতি, ডিফেন্ডারদের বোকা বানানোর সেই চপল চাতুর্য আর শরীরী দোলা, সব মিলিয়ে তিনি ছিলেন পিচের উপর এক চিরসবুজ কবি। ফুটবলকে স্রেফ গোল করার যন্ত্রে পরিণত না করে তিনি একে বিনোদনের সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এই জাদুকরের ভাগ্যলিপি যেন লেখা হয়েছিল এক ট্রাজিক কবির কলমে। যখনই তিনি বিশ্বজয়ের মঞ্চে ডানা মেলতে চেয়েছেন, নিষ্ঠুর ইনজুরি এসে তার ডানা ভেঙে দিয়েছে। ২০১৪-তে ঘরের মাঠে বুক ভাঙা চোট, কিংবা পরের বিশ্বকাপগুলোতে স্তব্ধতা। নেইমার লড়েছেন একা, লড়েছেন নিজের শরীরের সাথে, লড়েছেন কোটি ভক্তের প্রত্যাশার পাহাড় সমচাপ নিয়ে। পেলের রেকর্ড ভেঙে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও হলেন। কিন্তু ফুটবল বিধাতা তার কপালে সেই সোনালি ট্রফিটা ছোঁয়ার ভাগ্য লিখলেন না। নেইমারের বিদায়ের শেষ অধ্যায়টাও যেন আরও বেশি নির্মম স্ক্রিপ্টে লেখা হয়েছিল। কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে যখন দলের তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন জীবনের শেষ বিশ্বকাপেও তাকে বন্দী থাকতে হলো ডাগআউটের বেঞ্চে। ম্যাচের একদম শেষ লগ্নে যখন তাকে মাঠে নামানো হলো, তখন বড্ড দেরি হয়ে গেছে। ডাগআউটে বসে দলের পতন দেখা আর শেষ মুহূর্তে নেমে দলকে বাঁচানোর সেই মরিয়া চেষ্টা। নেইমারের ভেতরের ছটফটানি স্পষ্ট দেখছিল বিশ্ব। যদি কোচ তাকে একটু আগে নামাতেন, যদি সাম্বার সেই চেনা জাদু দেখানোর জন্য আরও কিছুটা সময় তিনি পেতেন, তবে হয়তো গল্পের শেষটা অন্যরকম হতে পারত। আর তাই ম্যাচ শেষে নিজেকে আর ধরে রাখতে পারেননি এই ফুটবল জাদুকর। মাঠের মাঝখানে বসে শিশুর মতো অঝরে কাঁদলেন নেইমার। এই কান্না শুধু ম্যাচ হারার ছিল না, এই কান্না ছিল একটু আগে মাঠে নামতে না পারার তীব্র আক্ষেপের। এই কান্না ছিল দেশকে আরেকটি বিশ্বকাপ এনে দিতে না পারার এক বুক যন্ত্রণার। ট্রফি দিয়ে কি সব মেপে নেওয়া যায়? মেপে নেওয়া যায় না কোটি কোটি মানুষের হৃদয়ে তৈরি করা সেই উন্মাদনা। নেইমার হয়তো বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু তিনি জিতেছেন ফুটবল প্রেমীদের নিখাত ভালোবাসা। বিদায় রাজপুত্র, বিশ্বকাপ হয়তো আপনাকে পায়নি, কিন্তু ফুটবল আপনাকে মনে রাখবে সাম্বার শেষ মহান জাদুকর হিসেবে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।